তোমরা আমার নিকট ফিরে আসবে। আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমি এটাই বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? মহান রব্বুল আলামিন সূরাতুল দারিয়ার ২৭ নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা যারা মনে করো যে তোমাদেরকে অনন্তম সৃষ্টি করা হয়েছে, এমনি এমনি সৃষ্টি করা হয়েছে এবং তোমরা আমার নিকট ফিরে আসবে না, তোমরা এই আয়াত থেকে শিক্ষা নাও তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত এবং দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, অর্থাৎ জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা যারা মনে করি যে আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছে, আমি দুনিয়া থেকে চলে যাব, সব শেষ, না না না, এটা কখনোই হতে পারে না। কারণ আপনি তো সেই আলামে আরওয়াহ, এই আলামে আরওয়াহের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম। এটা কি আমাদের জানা আছে? এটা জানা যায় যখন কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীরটা যখন আমরা শুনবো, তখনই বোঝা যায় যে হ্যাঁ, সেই আলামে আরওয়াহ আমরা রবের সাথে ওয়াদা করেছিলাম। মুহতারাম হাজিরিন, আবার এদিকে আল্লাহর রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, যে যারা মুনাফিকের গোপনীয় 3টা আলামত আছে। কয়টি আলামত? 3টি আলামত, গোপনীয় আলামত। 1 নাম্বার যে আলামতটা হচ্ছে যে যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। 1 নাম্বার গোপনীয় আলামত কি? মুনাফিকের গোপনীয় আলামত 1 নাম্বার হচ্ছে যখন সে কথা বলে কি বলে? মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যে ওয়াদা করেছিলাম, যে আলামে আরওয়াহ, রূহের জগতে যে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলার সাথে, মুসলমান ভাইরা আমার, কি ওয়াদা করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 172 নম্বর আয়াতে বলতেছেন,
রূহের জগতে সমস্ত মানব জাতির রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, সকল মানব জাতির রূহকে একত্রিত করেছে। একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সকল